দুই পক্ষের এমন বিরোধিতার মধ্যে কাকরাইল মসজিদ এবং ইজতেমা মাঠের দখল নিয়ে এখন নিজস্ব সমাধান হাজির করছে সরকার। কাকরাইল মসজিদ আমরা সরকারি ব্যবস্থা নিয়ে নেব, এটাকে রিনোভেশন করব। ইজতেমা মাঠটা আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আপনারা একটা দ্বিতীয় একটা ইজতেমার স্থান আপনারা নির্ধারণ করুন। এটা ঢাকা শহরের যে কোনো জায়গায় হতে পারে, দিয়াবাড়িতে হতে পারে, কেরানীগঞ্জ হতে পারে, যেটা তার দখলে আছে সেটা তার থাক, আপনারা একটা বিকল্প করে নেন। তবে সাতপন্থীরা এমন শর্ত মানতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই পক্ষের বিভক্তির মধ্যে সরকার কেন নির্দিষ্ট একটি পক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে যেতে বলছে? আমরা যদি কোনো পক্ষকে সমর্থন করতাম তাহলে তো আর এক পক্ষকে আমরা ইজতেমার অনুমতি দেওয়ার কথা নয়। আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যে মাঠটা ওনাদের হাতে থাকুক, আমরাও চয়েস করে দিতে পারি বা ওনারাও চয়েস করতে পারেন। এবছরটা হয়ে যাক, আগামী বছর আমরা আবার বসবো। উপদেষ্টা জানাচ্ছেন আলোচনার সুযোগ এখনো আছে, কিন্তু এটা স্পষ্ট যে ইজতেমার আয়োজনের মধ্যেই এর ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে ভেতরে ভেতরে বিরোধ বাড়ছে। এই বিরোধ কিভাবে সমাধান হয় তার উপরই অনেকটা নির্ভর করছে তাবলিগের দুই পক্ষের মধ্যে আপাতত শান্তি কিভাবে ফিরবে। তাফসির বাবু, বিবিসি বাংলা। এবার